রাধারমণ প্রভু যেমনটা জানাচ্ছিলেন স্পষ্টভাবে যে আগামীকালের দিকে নজর রয়েছে তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিলেন। এরপর আমরা প্রশ্ন করব বিএনপি নেতাকে। তবে তার আগে একবার শুনিয়ে নি, আপনাদের মনে করিয়ে দিই যে কি বলেছিল জামাতি, হেফাজতি, মৌলবাদী, ইসলামিক কট্টরপন্থী আইনজীবীরা আদালতে বুক চিতিয়ে বলেছিল কেউ চিন্ময় কৃষ্ণ প্রভুর সওয়াল করলে তাকে গণপিটুনি দেবে। অনেকবার শুনেছেন জানি, আরও একবার শুনুন। বাঙালি হিন্দু মনে করুন, জগিং দ্য মাইন্ড বলা হয়। আরও একবার বাইট। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা উপস্থিত থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন জয়েদুল, প্রথমেই যাই যার কাছে যাওয়া অত্যন্ত প্রয়োজন, জয়েদুল করিম চৌধুরী পলাশ, রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপিকে সমর্থন করেন। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আগামীকাল চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি, গোটা বিশ্বের নজর বাংলাদেশের দিকে। এর আগে আপনাদের কট্টরপন্থী মৌলবাদীরা আইনজীবীদের দাঁড়াতে দেননি। আগামীকাল যদি এরকম কিছু হয়, বিএনপি কর্মীরা গিয়ে কট্টরপন্থীদের বাধা দিয়ে শুনানি হওয়ার ব্যবস্থা করে দেবে, আদালতের বাইরে শান্তি শৃঙ্খলা ফেরাবে, হ্যাঁ কিনা বলুন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তবে আমি সবচেয়ে আপনার কাছে দাবি জানাবো, একটু আগে ইসকনের সহসভাপতি যেভাবে নিরবিচ্ছিন্নভাবে বলে গেছেন সেভাবে যেন আমি বলতে পারি। আগামীকাল সুনির্দিষ্টভাবে চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয়েছে। উনি আটক আছেন, বন্দী আছেন। আইনগত প্রক্রিয়ায় কালকে ওনার জামিন চাওয়া হবে। আপনাদের মতো আমরা আশাবাদী, আইন যদি অ্যালাউ করে তিনি জামিন পাবেন। আপনি যাদেরকে হুমকি তুমকি দিবেন বলছেন, তারা বিএনপি এবং জামাতের কেউই না। তারা আওয়ামী লীগের কালো কোট পরিহিত, আওয়ামী লীগের দোসর এবং প্রেতাত্মা। তারাই বিএনপির নামধারী হয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা চিন্ময় দাসের হয়ে তারা সেখানে যারা দাঁড়াবে তাদেরকে হুমকি দিচ্ছে সেসব আইনজীবীকে। এটা একটা মিডিয়া প্রপাগান্ডা করার জন্য, এটা একটা না, আপনাকে আমার প্রশ্ন, আপনি আমার প্রশ্নটা বোঝেননি। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন আপনি বোঝেননি স্যার। ও দাদা এক মিনিট শুনুন, শুনেনি বলি, আমি বলি আপনি বলি, একটা বড়দের মতো ডিবেট হোক। শুনুন, প্রশ্ন হচ্ছে আগামীকাল যদি মৌলবাদী কট্টরপন্থীরা বলে যে আমরা শুনানি হতে দেব না, আপনাদের বিএনপির কর্মীরা রাস্তায় নেবে, মৌলবাদীদের কলার ধরে বাড়ি পাঠাবে তো? আপনারা চিন্ময় প্রভুর শুনানির পক্ষে তো, হ্যাঁ কিনা? আদালতের অবমাননাকর কোন পদক্ষেপ, মৌলবাদী হোক আর বিএনপি হোক, যে কেউ বলে আমরা তার বিপক্ষে দাঁড়াবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বিএনপির তরফ থেকে যখন গণপিটুনির কথা বলা হলো, কেন আপনারা কোনো বক্তব্য রাখেননি? সেই আইনজীবীদের বিরুদ্ধে আপনারা কেন বক্তব্য রাখেননি? দাদা আপনি আমাকে বলতে দেন দাদা, একটু আগে আমি কথাটা বলেছি। বিএনপি এবং জামাতি ইসলামী মৌলবাদী আপনারা যাদেরকে বলছেন, তাদের পক্ষ থেকে গণদোলাইয়ের কথা বলা হয়নি। যারা গণদোলাইয়ের কথা বলেছে তারা কালো কোট পরিহিত, মানে উকিলের ভেষে, অ্যাডভোকেটের ভেষে, আইনজীবীর। তাহলে আপনি আজকে বলুন দাদা, আপনি আজকে বলুন যে আমি লজ্জিত। আপনি বলুন, আমি আপনাকে বলতে বলছি, আমার পরে রিপিট করুন। আপনি বলুন আমি লজ্জিত, আমার দেশের আইন আদালতে দাঁড়িয়ে আইনজীবীরা কালো কোট পরে বলে যে গণপিটুনি দেব যদি কারোর জন্য শুনানি হয়। আজ আমি লজ্জিত, আজকে গোটা বিশ্বের সামনে বলে দিন, সবাই মেনে নেবে যে হ্যাঁ সত্যি আপনি লজ্জিত এই গোটা বিষয় নিয়ে। বলুন। ঠিক আছে, আমাকে বলতে দেন, প্রশ্ন করছেন বলতে দেন। আমি লজ্জিত এই কারণে যে যারা আইনজীবী নয়, তারা আইনজীবীর পোশাক ছিনতাই করে পরে আওয়ামী লীগের দোসররা এবং একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠী, আরো লজ্জার বিষয়। এবার আপনি বলুন স্যার, এক মিনিট, এবার তাহলে আমি চেঞ্জ করছি আমার স্টেটমেন্ট। বলুন, আমি বলছি কোট অ্যান্ড কোট, আপনি বলুন, আপনাকে আমি বলতে দিচ্ছি, আপনি বলুন আমি লজ্জিত যে আমার দেশের আইন আদালতে আইনজীবীদের কাপড় টেনে নিয়ে অন্যরা পড়ে বক্তব্য রাখে এবং পুলিশ প্রশাসন কিছু করতে পারে না, আমি লজ্জিত। বলুন। না, তারা একটা বাইট তৈরি করে, তারা একটা ফটো সেশন করে, তারা প্রকৃতপক্ষে কোনো আইনজীবী নয়। তারা, আর আপনার পুলিশ প্রশাসন সেটা হতে দেয়?
আমার পুলিশ প্রশাসনের সামনে একটা ফটো সেশন করে যেতে, হ্যাঁ এটা কয় মিনিটের ব্যাপার। আমার আওয়ামী লীগের কাছে যাব, আমার রাষ্ট্র, আমার সরকার। বেশ, উত্তরটা নিয়ে নিন। নাজমা কওসার, আপনারা এমন কেন করছেন? এক মিনিট, এটার উত্তর নিয়ে আবার ফিরছি আপনার কাছে। টানা কাউকেই বলতে দেওয়া হবে না। আমি রাধারমণ প্রভুকেও প্রশ্ন করছিলাম। নাজমা কওসার, আপনারা আইনজীবীদের কাপড় খুলে নিয়ে পড়ে আপনারা ফটো সেশন করছেন, আজব দেশ একটা। আপনারা এরকম কেন করছেন? ওনারা আসলে এত হাস্যকর কথাবার্তা বলে, যার জবাব দিতেও আমি লজ্জা বোধ করি। এ ধরনের মিথ্যাবাদী এবং হাস্যকর চরিত্রের মানুষের সাথে কথা বলতেই আমি ঘৃণা বোধ করি। বিকজ উনি গত সপ্তাহে উনি বলেছিলেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এখন উনি বলছেন যে আওয়ামী লীগের আইনজীবীরা অথবা আওয়ামী লীগের বাইরের মানুষ এসে ফটো সেশন করে। ওনারা কি ঘোড়ার ঘাস কাটেন? ডক্টর ইউনূস এবং তার প্রশাসন এবং আদালতে যে বিএনপির আইনজীবীরা আছেন, ওনারা কি করেন সেখানে? ওনাকে নাম বলতে আমি অনুরোধ করবো, আমার আইনজীবী সহকর্মী বন্ধুকে আমি অনুরোধ করবো, ওনাকে বিএনপির নেতাকে, যে কারা 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 আওয়ামী লীগের কোট পরে, কালো কোট পরে আদালতে এসেছে, উনি নামটা উল্লেখ করুক। সেগুলো তদন্ত চলছে। এই ধরনের মিথ্যাচার করে তো ওনাদের সাথে সুস্থ রাজনীতি করা যায় না। ওনারা দেশটাকে কি বানাতে চাচ্ছে? এই দেশটাকে একটা মিথ্যা সাম্রাজ্যে পরিণত করেছেন। উনি যখন সেদিন মিথ্যা কথা বলে সম্পূর্ণ অস্বীকার করলেন, তখন যখন আপনারা ভিডিও দেখালেন, এখন আজকে মিথ্যা কথা বলেছেন না, আপনি মিথ্যা কথা বলেছেন। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এখন তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তাহলে সে মনে হয় আপনি কেমন ভাবে চিৎকার করছেন? আপনারা তো সরকার চালাচ্ছেন না, সরকার চালাচ্ছে ডক্টর ইউনূস। বলা হচ্ছে কেন বিএনপি করছে? তাহলে আপনাদেরকে বলতে হবে ডক্টর নাজমা কওসার, একটু হোল্ড করুন। জাহিদুল করিম চৌধুরী, আমি আসছি আপনার কাছে। নাজমা কওসারকে হোল্ড করতে বললাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে মহারাজ রয়েছেন, তাদের কাছে আসবো। আমি জাহিদুল করিম চৌধুরীকে একটা অ্যাডিশনাল প্রশ্ন করব। আমার কাছে একটা লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে আমার কাছে প্রায় 2000 ঘটনার ডেসক্রিপশন, জায়গার নাম, অ্যাড্রেস, নিউজের, আপনাদের বাংলাদেশের নিউজের লিঙ্ক, ফোন নাম্বার রয়েছে। সেখানে প্রতিটা ঘটনা, প্রথম ঘটনার দুটো লাইন পড়ি। রাজশাহীর বাঘা উপজেলায় 3টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে রয়েছে রাজশাহীর কওমি মাদ্রাসা ছাত্র রাব্বি হোসেন। 24শে আগস্ট 2024 নিউজ 24-এ প্রকাশিত সংবাদ। আপনাদের বাংলাদেশের নিউজ 24 শুক্রবার 23শে আগস্ট 2024 সকাল 11:30টার ঘটনা। তারপরের ঘটনা পাকুড়া ইউনিয়ন বাঘা উপজেলা রাজশাহী। তারপরের ঘটনা গাজীপুরের কালিয়াচকের উপজেলার সফিপুর বাজার, সেখানে শ্মশানঘাটে রাধাগোবিন্দ লোকনাথ নাট মন্দিরে হামলা চালিয়েছে স্থানীয় লেবু মিয়া ওরফে লেবু কন্ডাক্টর। এই লেবু মিয়াকে আপনি কি বলবেন? আপনাদের দেশে পরের পর যে হামলা হচ্ছে, আমার কাছে লিস্ট রয়েছে, আজকে আপনারা এক্সপোজড হচ্ছেন। বিএনপি কেন দাঁড়িয়ে বলছে না যে আজকে বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে? আমরা সত্যি লজ্জিত। আমরা বিএনপির তরফ থেকে বলতে চাই মোহাম্মদ ইউনূসকে যে আপনি ব্যর্থ। আপনারা বলতে চান কিনা? আমি আপনার কাছে একটু বলতে চাই না, আপনি যতটা ঘটনার কথা বলেন তার আগে আমি আপনার কাছে একটু জানতে চাই অত্যন্ত বিনয়ের সাথে। আপনারা চিন্ময় পৃষ্ঠ নিয়ে যতটা হলেন, আপনি ভারত যখন সুখরঞ্জন পালিকে আপনাদের কারাগারে গুম করে নিয়ে বন্দি করে রাখছে, সেটা নিয়ে অনুষ্ঠান করেন নাই কেন? আপনারা সেটা নিয়ে শুনলাম না, কি বলছেন আরেকবার বলুন। সুখরঞ্জন পালিকে যখন গুম করে ভারত কলকাতার কারাগারে ভারতে আটক রাখা হয়, সেটা নিয়ে আপনাদের এক মিনিট দাদা, ভারতে আপনি আজমান কাসাবের নাম শুনেছেন? ভারতের বুকে দাঁড়িয়ে অন ক্যামেরা গুলি চালায় যে সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী করতে এসেছিল, সে মৌলবাদী একটি কট্টরপন্থী জঙ্গি সংস্থার জঙ্গিপনা করতে এসেছিল, তাকেও ভারত আইনজীবী প্রদান করেছে। ভারত এমন একটা দেশ, একজন সাধুকে আপনারা আইনজীবী প্রদান করতে দেন না। আমি বারবার আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি টিভিতে বলুন আজ যে আপনারা লজ্জিত। আপনি বলেন আপনি লজ্জিত কিনা সুখরঞ্জন পালিকে গ্রেফতার করে গুম করে রেখে? আপনি কোথায় আপনার প্রমাণ? কোথায় প্রমাণ? কোন ক্যামেরায় দেখা যাচ্ছে যে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় দেওয়া হচ্ছে? গুম করা হচ্ছে? এই গুম শব্দটা কোথা থেকে এসেছে জানেন? এই গুম শব্দটা বাংলাদেশে এসেছে এবং আমার কাছে এই লিস্টে রয়েছে কতজন হিন্দু সকল গুম হয়েছে বাংলাদেশে। একটু বলতে দেন দাদা প্লিজ। মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না। চিন্ময় কৃষ্ণপ্রভুকে আগামীকাল শুনানি হতে দেবেন কিনা? আপনি বলেন না, আমি আগামীকাল চিন্ময় কৃষ্ণপ্রভু শুনানি হবে কিনা শুনেন। আপনি বলেন
কাশ্মীরের এটা আইনগত প্রক্রিয়া অবশ্যই হবে, কিন্তু তার আগে বলে আপনি কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হবে কিনা? কাশ্মীরে কাদের উপর নির্যাতন হয়েছে জানেন? হিন্দু কাদের উপর নির্যাতন হয়েছে জানেন? হিন্দু পণ্ডিতদের উপর নির্যাতন হয়েছে কাশ্মীরে। আজ কাশ্মীর নিয়ে কথা বলছেন। আমার হিন্দু পণ্ডিত ভাইয়েরা কাশ্মীরে যাদের বসবাস ছিল তাদেরকে মেরে কেটে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রালিব গালিব সালিব না কি সব হ্যান বলে তাদেরকে কাশ্মীর থেকে তাড়ানো হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।